গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই ভোরবেলা, 5:30 বাজে। দেখো ঘড়িতে 6:45 বাজে। ঘড়িটা 15 মিনিট যেহেতু ফাস্ট করা আছে স্কুলের জন্য, এখন 5:30 বাজে। মেয়েকে নিয়ে বেরাবো, রেডি হয়ে গেছি। এই জন্য এই যে মেয়েও বই গুছাচ্ছে। তো চলো বেরানো যাক। 6টা দিয়ে কোচিং, তারপরে এসে সংসারে কাজকর্ম করবো। চলো বেরাই। তো বন্ধুরা দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে। আর এই বরমশাইয়ের প্রচণ্ড তাড়া আছে, ঝটপট ঝটপট করে, ওই জন্য যা করা যায় সেটাই করছি। আর এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। টক ডালে তেঁতুল দিয়ে টক ডাল করব। তো টক ডাল কারা কারা পেঁয়াজ দিয়ে খেয়েছো আমাকে জানিও। যারা যারা খাওনি তারা একবার পেঁয়াজ দিয়ে টক ডাল করে খেয়ে দেখো, একদম অসাধারণ লাগে, ফাটাফাটি লাগে খেতে। তো চলো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তেঁতুল গোলা জলটা এর মধ্যে ভালো করে ছেঁকে তেঁতুলের কাতটা আর কি বার করে দিয়ে ছিবড়াটা ফেলে দিয়েছি। আর এটাকে এখন ফোড়ন দিয়ে দিই। গরমকালে জাস্ট ফাটাফাটি লাগে এই ডালটা খেতে। এর সঙ্গে একটু আলু ভাতে হলে জমে যেত, কিন্তু আপাতত আমি বানিয়ে নিয়েছি কুমড়োর ঘন্ট। কুমড়োর ঘন্ট সেদিন এত ভালো খেয়েছে যে আবার বানিয়েছি। বর বললো আবার একটু করো, ভাত দিয়ে খাবে। ব্যাস এই সিম্পল মেনু হবে আজকে, কারণ বরমশাইয়ের প্রচণ্ড তাড়া আছে, এক্ষুনি বেরিয়ে যাবে। বরমশাই অলরেডি স্নান করতে চলেও গেছে। আর এখন বাজে দেখো 7:15, মানে পুরো 7টা বাজে। আমার রান্না কমপ্লিট, এটা ফুটলেই হয়ে যাবে। বরমশাই একটু বাজারে যাচ্ছে দেখো। আর এই সকালবেলায় কি রোদ্দুর, কটা জিনিস আনতে হবে বাজার টাজার করে আর কি বেরোবে। কি রোদ্দুর সকালবেলায়। এক্ষুনি তো চলে যাবে বলেছিল, কিন্তু মুনমুনির পেয়ারা শেষ। মুনমুনি পেয়ারা না পেলে সারাদিন চিৎকার করে এই গরমে না বাড়ি মাথায় তুলবে। ওই জন্য বললো দাঁড়াও, বাজার থেকে একটু পেয়ারাটা নিয়ে এসে। কাগজটা নিলে লিখলে যে। আর এত তারা দেখে আজকে পটলের দোরমাটাও করতে পারলাম না। অঞ্জনা দিদিভাই বলেছে অপেক্ষায় রইলাম দেখার, অবশ্যই কালকে দেখতে পাবে দিদিভাই। চলে এলো। আর এখন কি রোদ্দুর দেখো, এতক্ষণ কিন্তু বৃষ্টিও হয়ে গেল এক পশলা। এই রোদ্দুর এই বৃষ্টি। দেখো এখানটা প্রচুর কিছু আনা হয়েছে। এখানে আছে তো দেখো, এটা আলু, ডিম, দেখো এটা টমেটো, এটা আলু, এটা আলু, আর আছে আর কি আছে, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আর আছে এটা হচ্ছে মুনমুনির পেয়ারা। মুনমুনি পেয়ারা দেখে নাচতে শুরু করে দিয়েছে। পেয়ারা এসছে, পেয়ারা এসছে। পেয়ারা কে খাবে? কে খাবে পেয়ারা? তুমি খাবা? খাবা পেয়ারা, খাবা? পেয়ারা দেখতে পেয়েছে, পেয়ারা পাখি, আর পেয়ারা দেখে নাচতে শুরু করে দিয়েছে। পেয়ারাটা কে খাবে? কে খাবে? কে খাবে পেয়ারাটা? কে খাবে? চলে যাচ্ছ কেন? আসো, পেয়ারা খাবে, আসো। চলে যাচ্ছ কেন? হ্যাঁ, বাজার টাজারগুলো গুছিয়ে নিলাম সব। আর যখন মশলাপাতি না আমার মানে অত্যাধিক হয়ে ঢালার মানে সময় থাকে না বা জায়গা থাকে না, ফ্রিজে রেখে দিই এভাবে। ফ্রিজে থাকলে না পিঁপড়ে টিপড়ে হয় না, ভালোও থাকে জিনিসগুলো। আর বাজার টাজারগুলো এখন আর ধোবো না, ওখানে এমনি রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, কালকের পরোটা আছে। মেয়ে এখন চানাচুর দিয়ে খাবে, ও কোনো তরকারি খায় না। ওই জন্য মানে তরকারি খায় রাতের বেলা ছাড়া খায় না।
ওই জন্য চানাচুর দিয়ে খাবে। আর আমি ভাবলাম আমিও একটু খাই। কারা কারা এরকম চানাচুর দিয়ে পরোটা খেতে ভালোবাসো, পরোটা বা রুটি, আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে কিন্তু খেতে। আর সব থেকে ভালো লাগে বাদাম দিয়ে খেতে। আমার কাছে এই মুহূর্তে বাদাম নেই, তো চানাচুর দিয়েই চালিয়ে নেওয়া যাবে। ও খাচ্ছে তাই আমি ভাবলাম আমিও খাই একটু। আরও একজন বলেছো মুনমুনিকে হাতে নিয়ে একটু দেখাতে, তোমার ছেলে দেখতে চেয়েছে। তো এত গরম না গো, গরমের মধ্যে মুনমুনি সারাক্ষণ রেগে খেচে মেচে থাকছে। একটুখানি ঠান্ডা পড়ুক, তারপরে ও শান্ত হলে দেখাবো। নাহলে এখন না বেরাতে চাইছে না ও, মানে বেরিয়েও আবার নিজে থেকেই ঘরে ঢুকে যাচ্ছে। সবার আগে মুনমুনির পেয়ারাগুলো ধুয়ে নিই, ওকে আবার স্নান করিয়ে খেতে দেবো। স্নান করলেই ওর খিদে পেয়ে যাবে। আজকে প্রচুর তাড়া, তাই টার্গেট নিয়ে সমস্ত কাজ করছি। আর টার্গেট নিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় না, তাহলে কাজগুলো করতে কিন্তু কোনো কষ্টই হয় না। কারণ আজকে দুপুরবেলা বেরাবো মেয়েকে নিয়ে, 3টে কোচিং আছে, একবারে রাত্রির 11টার সময় আসবো। তাই টার্গেট নিয়ে সমস্ত সংসারের কাজ টাইমের মধ্যে কমপ্লিট করছি। একদম 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে, একেবারে শুধু সংসারের কাজকর্ম না, ভিডিওটাও রেডি করে নিয়ে, যাতে কালকে টাইম মতো তোমরা ভিডিও পাও, তাই একেবারে ভিডিওটা রেডি করে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে বেরাবো। একেবারে বসে থেকে কোচিংগুলো করব, কারণ বারবার যাতায়াত করা যাবে না। তো গাড়ি ঘোড়ারও প্রবলেম আছে, বারবার পাওয়াও যায় না, আর দৌড়াদৌড়ি করা একটু ঝামেলা। ওই জন্য বসে থেকে একেবারে 11টার সময় আসবো। আর বড়মশাইয়ের আজকে খেলাও আছে, ওই জন্য সে বলেছে, আগে থেকে বলে রেখেছে, আজকের দিনটা কিন্তু তোমাকেই মেকআপ করতে হবে। না হলে আমি দিয়ে আসতাম, বড়মশাই নিয়ে আসতো, এরমভাবে হয়ে যেত। ঠিক আছে, 1-8 দিন একটু মেকআপ করাই যেতে পারে। তো ওই জন্য আর আস্তে আস্তে পুরো 11টায় ঢুকবো, তখন না সত্যি কথা বলতে সারা দিন ওইখানে, মানে যারা কাজ করে না, দেখবে একটুখানি যদি বসে যায় না, তাদের দেখবে শরীরে এনার্জি একদম কিন্তু লস হয়ে যায়। তো আমি সারা দিন কাজের মধ্যে থাকি, তো ওইখানে গিয়ে ওই যে বসে থাকবো, বসে থেকে একেবারে মানে এনার্জি পুরো লস। আর আটাটাও কিন্তু যাওয়ার আগে মেখে রেখে যাব। এসে আবার মানে রুটি, আজকে সেই যে 300 টাকা দিয়ে আম কিনেছে বড়মশাই, 6টা আম, সত্যিই কিন্তু খাওয়ার মতোই ছিল। একেবারে মানে যার দিয়ে আমরা বাজার করি তার গাছের আম আর কি। তো একেবারে মুখে লেগে থাকার মতো ছিল, ওই জন্যই অত দাম নিয়েছে। তো আম দুধ রুটি, এই হবে আজকের ডিনার। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো রেডি হয়ে গেছি, মেয়ের কোচিং আছে 3টে থেকে মেয়ের কোচিং আছে। এখন 2:30টা বাজে, দেখো ঘড়িতে বাজে 2:45, 2:45 মানে 15 মিনিট পাস, তো 2:30টা বাজে এখন। চলো এখন বেরাবো। আর বাইরে কি প্রচণ্ড যে রোদ্দুর, বাইরে জানালার দিয়ে তাকানো যাচ্ছে না, মানে এত রোদ্দুর, বেরাতে তো ভয় করছে রীতিমতো, কিন্তু বেরাতে হবে। মেয়ের 3টে দিয়ে কোচিং আছে, আমার একটা 7টা দিয়ে আছে। কী যে অবস্থা এই গরমে, সে আর বলার মতো না। চলো বেরানো যাক। আর এই যে 11টা বাজে এখন ঘড়িতে, এসেই তড়িঘড়ি করে আগে স্নান করে বসে পড়েছি রুটি করতে। মেখে তো রেখে গেছিলাম, তারপরে সোনায় সোহাগা ছিল, এসে দেখি কারেন্ট নেই, ওই জন্য তাড়াতাড়ি করে করতে বসে গেছি। আর কিচ্ছু দেখাতে তোমাদের মনে নেই, দুধ রুটি, আমটা, আমের কালারটা দেখেই না মন ভরে যাচ্ছিল। দাম নিয়েছিল বেশি ঠিকই, খেতেও মানে দারুণ ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর বারবার বলছি তোমাদের স্প্যাম কমেন্ট করো না, যারা নাম্বার নিয়ে কমেন্ট করছো, লাইক নাম্বার নিয়ে, আর বলছো ওই শেষ পর্যন্ত পাশে আছি, আমি আসছি তুমি এসো, তাদের পাশে কিন্তু আমাকে পাবে না, আমি বলে দিলাম। এগুলো স্প্যাম কমেন্ট, সঙ্গে সঙ্গে আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তোমাদেরও কাটছে, তোমরা হয়তো বুঝতে পারছো না কিছুই। তো যাই হোক, দেখো এখন রুটি ফুটিগুলো করে নিয়েই ডিনারটা করব, কিন্তু ক্যামেরা অন করতে একদমই ভুলে গেলাম। চলো আজকের মতো টাটা, গুড নাইট। এভাবেই টার্গেট নিয়ে কাজ করলে কোনো কাজ করতেই কিন্তু কষ্ট হয় না।